কথা বলবেন। ঠিক আছে, যারা সাক্ষ্য দিতে চান আপনারা হাত তুলতে পারেন বা সরাসরি ডিভাইস খুলে সাক্ষ্য দিতে পারেন। সুযোগ নেবেন প্রথম কি, যেন আমরা সময়ের মধ্যে শেষ করতে পারি, যেন আপনাকে আমরা বঞ্চিত না হয়, আপনার সাক্ষ্যটা যেন বঞ্চিত না হয়। প্রভু গৌরবার্থী। আকাশ, স্নেহের আকাশ, প্রথম সুযোগ। জয় যিশু সকলকে। আমি আমার সাক্ষ্য এই মহান ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। বিগত দুদিন ধরে আমাদের পাড়ার প্রতিবেশী, যেহেতু আমি প্রভুতে এসেছি এবং আরো দু একটা ফ্যামিলি প্রভুতে আমার মধ্যে দিয়ে এসেছেন, সেখানে কিছু লোক আপত্তি করছিল, আমাকে আমার রাস্তায় ধরে অনেক খিস্তি গালাগালি এবং মারতেও গিয়েছিল। এবং তারা সকলে মিলে, প্রতিবাসী লোকেরা মিলে বলছিল এদেরকে থাকতে দেব না। তো আমি একটু নার্ভাস বা একটু ভয় পেয়ে গেছিলাম। তারপর আমাদের স্নেহের আঙ্কেলকে ফোন করেছিলাম, উনি প্রার্থনা করলেন, তো এখন সবকিছু স্টপ করে দিয়েছেন ঈশ্বর। তাই আমি ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আরো একটি সাক্ষ্য, আমার কিছু টাকার দরকার ছিল। আঙ্কেল একদিন প্রার্থনা করেছিল যার অর্থের প্রয়োজন ঈশ্বর জুগিয়ে দেবেন, তো সেই দিন কি ঈশ্বর আমাকে 2,000 টাকা জুগিয়ে দিয়েছেন। এটাও আমার সাক্ষ্য। ঈশ্বরকে ধন্যবাদ দিই। সকলকে জয় যিশু। ধন্য যিশু, ধন্য যিশু। প্রভু তিনি মঙ্গলময়, তিনি যোগানদাতা, তিনি প্রভু। ধন্য যিশু। প্রেজ দ্য লর্ড। সন্ধ্যাবন, আমি সন্ধ্যাবন যদি সন্ধ্যাবতী, কিছু হ্যাঁ। বলতে চান। হ্যাঁ, হ্যাঁ। Yes, আমি please. ধন্যবাদ দিই দাদাকে সুন্দর সুযোগ দেওয়ার জন্য। আমি পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাই। আমি দীর্ঘদিন ঘরে ছিলাম, কাজ কাজের জন্য অপেক্ষা করছি, শেষ পর্যন্ত একটা ভালো কাজ পেয়েছি। এবং কাজ পাওয়ার পরেও মানে আমার শারীরিক দিক দিয়ে আমি স্টেবল ছিলাম না। তো আমি ক্রমান্বয়ে এখন অনেকটা ভালো। তো আজকে সকালের প্রার্থনায় আমি যখন প্রভুকে কাছে কান্নাকাটি করলাম এবং বললাম যে প্রভু, সমস্ত কিছু আমার তার কাছে উৎসর্গ করলাম। এবং আমার পায়ের যে সমস্যা ছিল, আমি টোটালি মনে হচ্ছে যে আমি একদম এখন হিল। আর আমি একদম রিল্যাক্স ফিল করতেছি। আমি প্রভুকে ধন্যবাদ জানাই। তিনি সব সময় তার দক্ষিণ হস্ত দ্বারা তিনি আমাকে ধরে আছেন। এই জন্য আমি প্রভুকে ধন্যবাদ জানাই। এই পার্লামেন্ট অফ গডে দাদাকে ধন্যবাদ জানাই। রক্সিতা আপনাকে ধন্যবাদ জানাই এবং সবাইকে ধন্যবাদ জানাই যে আমরা একত্রিত আছি এবং আমরা এক ফ্যামিলি হয়ে ঈশ্বরকে ধন্যবাদ করতে পারছি। ধন্যবাদ প্রভু যিশুকে এবং ধন্যবাদ সবাইকে। আমিন। আমেন। হালেলুয়া। আমিন। সমস্ত গৌরব প্রভুরই, প্রভুরই গৌরব করি। ধন্য যিশু। হ্যাঁ, যারা সাক্ষ্য দিতে চান হাত তুলতে পারেন। বা সরাসরি ডিভাইস খুলে সাক্ষ্য দেওয়ার সুযোগ আছে। আপনার কথা শোনা যাচ্ছে না পরিষ্কার। হ্যাঁ বোন, আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না। আপনি একটু নেটওয়ার্কে যেখানে সুবিধা হয় সেই জায়গাটায় যান এবং তারপরে সাক্ষ্য দিন প্লিজ। যান তো। হালেলুয়া। জয় হ্যাঁ বলুন। যিশু, ধন্যবাদ যিশু। আমার আমার আমি অন্তরা গত সপ্তাহে আমার একটা সাক্ষ্য দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ঢুকতে পারিনি। তাই প্রভুর ধন্যবাদ করি, আজকে তিনি আমার সুযোগ করে দিয়েছেন। তো গত সপ্তাহে বুধবার দিন আমি অনেক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু আমি যখন ওই 121 গীত করছি, তাতে থেকে আমি অনেক পর থেকে আমি মুক্তি পেয়েছি আর কি। মানে একবার হলো কি, আমার চোখে আরেকটু হলে পিছন থেকে এসছে, তো মানে চোখের মধ্যে চাকু ঢুকে যাচ্ছিল আর একটু ওকে সামলাতে গিয়ে, কিন্তু সেখান থেকেও আমি রক্ষা পাই। তারপর একবার গ্যাসে কাজ করতে গিয়ে ফায়ার করার সময় আমার একটু জানি গরম লাগলো। তারপরে ভালো মত আগুনটা ধরে যেত, কিন্তু সেখান থেকেও আমি রক্ষা পেলাম। তাই প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি যে তিনি আমার সঙ্গে সঙ্গে ছিলেন, আছেন এবং সব সময় থাকেন। তাই আমি রক্ষা পেয়ে। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা পুরোপুরি আসেনি। হ্যাঁ, প্রভু তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তিনি যুগান্ত পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। প্রভুরই গৌরব করি। ধন্যবাদ যিশু।
হ্যাঁ, জয় মিঠু যিশু। বোন, তারপরে হ্যাঁ, হ্যালো। ধন্যবাদ। হালেলুয়া। শোনা যায় হ্যাঁ না? মিঠু বোন, তারপরে আপনি। হ্যাঁ ঠিক আছে, মিঠু বোন বলুন, তারপরে বলুন দা। প্রভুর প্রশংসা করি, গৌরব করি। তো প্রভু কি মহান না, তিনি আমাদের কি সবসময় প্রার্থনায় সাড়া দিয়ে থাকে। আর বাকি বলেছে ধৈর্য বিশ্বাস রাখতে। তো আমার মেয়ে, ছোট মেয়ে তো পড়ে গেছিল বাইরে, এমন ভাবে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে হাতের কনুই তো ফুলে কি যন্ত্রণা হচ্ছে, ও কি কাঁদছে। তো আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তো 10 দিন কমেনি। তো তারপর ডাক্তারকে বললো এক্সরে করতে। তো আমি কি সেখানে প্রার্থনা করছিলাম যে প্রভু ওই সন্তানের হাতে যেন না কিছু হয়, এক্সরেতে যেন কিছুই না ধরা পড়ে, যে সুন্দর বলে। তো দেখো এক্সরে করতে কিছুই মানে ধরা পড়েনি, তো খুব সুন্দর, যে একটু জোরে আঘাত লাগছিল। তো কি প্রভুর উপরে বিশ্বাস রাখছিলাম বলে কি সুন্দর করে দিয়েছে, এখনো হাতটা খুব সুন্দর আছে। তাই প্রভুকে ধন্যবাদ দেই, প্রভুর গৌরব করি, কেন তিনি মহান। তিনি আমাদের পরিবারের সবাইকে সুন্দর সুস্থ রাখছে, তার জন্য প্রভুকে ধন্যবাদ দেই। সে মহান যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন, ধন্যবাদ যিশু। হ্যাঁ বলুন তো, আপনার সময়। সাক্ষ্য দিতে চাই। আচ্ছা ঠিক আছে, রাধানারী বোন, তারপরে বলুন দা। হালেলুয়া, ধন্য যিশু। তো আমি সাক্ষ্য দিতে চাইছি যে আমি 1 মাসের মতো বেশি হবে আমি সাক্ষ্য দিতে পারিনি। তো আমি খুব অসুস্থর মধ্যে ছিলাম, সবসময় গ্যাস অ্যাসিড হচ্ছে এবং পা হাতে যন্ত্রণা, মাথার যন্ত্রণা, চোখের সমস্যা, ওইসব নিয়ে খুবই মানে সমস্যার মধ্যে ছিলাম। তো আঙ্কেলের কাছে প্রার্থনা চেয়েছিলাম। তো প্রার্থনা করার পর আমি খুব সুন্দর সুস্থ আছি এবং আমার পরিবারের প্রত্যেকজন সুস্থ আছে, ভালো আছে। এই জুমের মধ্যে আসতে পেরে আমি খুব আনন্দিত। আমি খুব একাকিত হয়ে গেছিলাম, তো এই জুমের মধ্যে আসতে পেরে আমি খুব ভালো আছি, খুব আনন্দ পেয়েছি, প্রভুর এই বাক্য শুনতে পাচ্ছি। তাই আঙ্কেলকে দেই ধন্যবাদ এবং রক্সিদা আপনাকেও দেই ধন্যবাদ। তো ধন্যবাদ করি প্রভু যিশুর নাম থেকে, পরমেশ্বর পিতাকে ধন্যবাদ যিশু নামে চাই, আমেন। আমেন, প্রভুরই গৌরব, ধন্য যিশু। প্রেজ দ্য লর্ড। হ্যাঁ বলুন দা, আপনার সময়। ডিভাইস খুলুন দাদা, বলুন দা, মিউট আছে। বলুন দা, আপনার ডিভাইসটা খুলে নিন। সজল নাকি করতে পারছে না? মাইক তো ওপেন করা আছে এখন। করা আছে। হ্যাঁ বলুন তো, আমরা আপনাকে সুযোগ দিচ্ছি সাক্ষ্য দেওয়ার জন্য, আপনি ডিভাইসটি আনমিউট করে নিন। ওকে, প্রেজ দ্য লর্ড। হ্যাঁ খুলেছিল, আবার বন্ধ হয়ে গেল। আবার চেষ্টা করুন। বলুন তো, আবার চেষ্টা করুন খুলতে। হ্যালো। হ্যাঁ ইয়েস প্লিজ। আচ্ছা, মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এই সুন্দর সহভাগিতার জন্য, বিরতির জন্য। প্রত্যেক দিন কখন 7:30 বাজে, কখন 7:30 বাজে সেই প্রতীক্ষায় থাকি, এবং অতি তৃপ্ত পরিচর্যার জন্য, যা কল্পনার বাইরে। রোজ যে পরিচর্যা ডেভিড আচার্য করছেন, রেভারেন্ড আচার্যা, আমরা প্রভুর কাছে কৃতজ্ঞ যেমন পরিচর্যাকারী আমরা পেয়েছি। এক মহান ঈশ্বর আমাদের এই পার্লামেন্ট গডের প্রত্যেকের জীবনকে ঠিক সুষ্ঠু পথে পরিচর্যা করার জন্য এমন এক মহান ব্যক্তিকে তিনি মনোনীত করেছেন ডেভিড আচারের জন্য। প্রভুর কাছে আমরা কৃতজ্ঞ হয়ে ধন্যবাদ দিই। আমার একটি কথা বলার আছে, যে ব্রাদার যখন বলেন যে আপনারা আমেন বলছেন না কেন, বা কেউ কিছু বলছেন না কেন, এত লেট হয় কেন, আমি তো এটা বুঝে উঠতে পারি না। কেন তিনি বাক্য বলে যাচ্ছেন, তাকে যদি আমরা তার সঙ্গে সহযোগিতা না করি, এটা আমার খুব মানে আমি মনে কষ্ট পাই আর কি। তিনি প্রতিজ্ঞা করে তাহলে কি আমরা আমেন বলবো, আর যাবার আমেন বলা শুরু হলো, সে আরম্ভ হলো তো আর শেষ হয় না। এটা যদি সুষ্ঠুভাবে চলে খুব ভালো হয়, কেন অনেকে তো ঢুকে পার্লামেন্ট গড়ে, এইটা একটু দেখলে ভালো হয়। জয় যিশু ইমানুয়েল। সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা। আমেন। হ্যাঁ শিল্পা দাস, তারপরে বেবি মন্ডল। সকলকে জয় যিশু।
এখানে উপস্থিত পিতা পুত্র পবিত্র আত্মাকে কে আমি সম্মান জানাই। আর আমার সাক্ষ্য এই যে কিছুদিন আগে যখন পাস্টার আঙ্কেল প্রে করছিলেন সবার জন্য যে কার কি সমস্যা আছে শরীরে, তো তিনি প্রে করে দিয়েছিলেন যে কার কি সমস্যা আছে সেটার জন্য। তো আমি অপেক্ষা করছিলাম যে আমার প্রায় দুদিন ধরে, তার আগে দুদিন ধরে আমার খুব মাথা ব্যথা হচ্ছিল। তো সেই অপেক্ষাটা মানে করছিলাম, তখন তিনি বললেন যে কার মাথা ধরা আছে প্রে করছি, তখন আমি আমার হাত তুলেছিলাম। তো তিনি সেই সময় প্রে করার সাথে সাথে আমি বুঝতে পারছিলাম আমার মাথা ব্যথা খুব ঠিক হয়ে গেছে। তো তারপর থেকে আমার মাথা ব্যথা আর হয়নি, আমি এখন পুরোপুরি সুস্থ প্রভু যিশুর নামে। এটাই আমার সাক্ষ্য। ধন্য যিশু, যিশুর নামে চাই। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। প্রেজ দ্য লর্ড। বেবি বোন। হ্যাঁ, ধন্য যিশু, হালেলুয়া, সকলকে জয় যিশু। আমার সাক্ষ্য হচ্ছে যে আমি আজকে 3-4 মাস ধরে একদম সুস্থ, কোনো দিক দিয়ে আমি অসুস্থ নই। আগে আমাকে অনেক ওষুধ খেতে হতো, কিন্তু এখন আমাকে এক ফোঁটা, মানে না প্রেশার, না সুগার, না অন্য কিছু, সমস্ত দিক দিয়ে আমি সুস্থ সবল হচ্ছি। তাই জন্য মহান ঈশ্বরকে আমি অনেক অনেক ধন্যবাদ। আর সকলকে আমি বলি যে আমি প্রভু যিশুকে খাই, আর প্রভু যিশুই হচ্ছে আমার ওষুধ, কেন ওনার বাক্যটা খাই। আর আঙ্কেল যে রুটি এবং উম, উম, রক্ত, মানে দ্রাক্ষারস যে উৎসর্গ করেন, সেটাই আমার কাছে যেন ওষুধের মতো কাজ করে। আমার শারীরিক দিক দিয়ে ভীষণ উন্নতি হয়েছে এবং অন্যান্য দিক দিয়ে আমি অনেক উন্নতি হয়েছে। তাই জন্য প্রভুকে, মহান ঈশ্বরকে আমি অনেক অনেক ধন্যবাদ দিই, এবং আঙ্কেলকেও আমি অনেক ধন্যবাদ দিই যে আঙ্কেলের মাধ্যম দিয়ে আমার যে বিশ্বাস বৃদ্ধি পেয়েছে। আঙ্কেল মানে কত সুন্দরভাবে প্রভুর যে নিগূঢ় তত্ত্ব বুঝিয়ে আমাদের ভিতরে সেই বিশ্বাসের শিকড় পর্যন্ত পৌঁছে দিয়েছে। তাই জন্য প্রভুকে অনেক অনেক ধন্যবাদ এবং আঙ্কেলকেও ধন্যবাদ। জয় যিশু, ধন্য যিশু, ধন্য তোমার নাম ইমানুয়েল। জয় যিশু। ধন্যবাদ যিশু। প্রেজ দ্য লর্ড। প্রভুর গৌরব করি বোনের জন্য, এই বিশ্বাসের জায়গাটা উনি শক্ত করে ধরতে পেরেছে। প্রভুরই গৌরব করি। বোন, আপনি সর্বদা সুস্থ থাকবেন প্রভুর বাক্য অনুযায়ী। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ যিশু। আর যারা আছেন হাত তুলুন বা সরাসরি কথা বলুন, সাক্ষ্য দিন প্রভুর গৌরবের জন্য। আপনার জীবনে প্রভু যা করেছেন ধন্যবাদ দান তাকে, কৃতজ্ঞ হন। হ্যাঁ, মৌমিতা। হালেলুয়া, ধন্য যিশু, ধন্য তোমার নাম প্রভু। প্রভু তোমারই গৌরব হোক, তোমারই প্রশংসা হোক প্রভু। আমার সাক্ষ্য যে আগে আমার খুব মানে জিভে ঘা হতো এবং এমন কানে ব্যথা থাকতো, মানে মানে যে ঘিরবো বা কথা বলবো প্রচুর কষ্ট হতো। সেই দিক থেকে আমি একদম পুরোপুরি সুস্থ। প্রভু যিশু আমাকে তার ক্ষত সকল দ্বারা সুস্থ করে দিয়েছে। এবং আমার গলায় এরকম একটা মানে ফুলা মতো ছিল, সেটা কি আমি জানি না। হ্যাঁ, তো আঙ্কেল একবার যাদের টিউমার বা যাদের উঁচা কিছু আছে প্রার্থনা করে দিয়েছিল এবং আমিও নিজেও করতাম। হ্যাঁ, এখন এখন সেই উঁচা তো দূরের কথা, কিচ্ছু নেই, একদম পুরো সুস্থ। আমি গলায় কোনো কিছুই নেই আর, যেমন স্বাভাবিক গলা হয় সেই উঁচু ধরনের যে ছিল সেটাও নেই, একদম পুরো যেমন গলা সেরকমই আছে। তাই জন্য ঈশ্বরকে ধন্যবাদ করি যে ঈশ্বর কত মহান। হ্যাঁ, সে সমস্ত কিছু আমাদের প্রার্থনা শোনেন এবং প্রার্থনা কার্যকারী করেন। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেই। ঈশ্বরের বাক্য বলে যোহন 17:10 যে যাহা কিছু আমার তা সবই তোমার, আর যাহা কিছু তোমার তা সবই আমার, তাদের মধ্যে দিয়ে আমার মহিমা প্রকাশিত হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ করি যে ঈশ্বর কত মহান, আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে তিনিই রক্ষা করেন। তাই এটাই আমার সাক্ষ্য, যিশু নামে চাই। আমিন, আমিন, হালেলুয়া, ধন্য যিশু। ধন্যবাদ যিশু। হ্যাঁ, রুবেল আইডি থেকে কিছু বলতে চান? পাস্টার রুবেল, আপনি সাক্ষ্য দিতে চান? নাম ধরবে তো আগে? তোমার নাম শুনলে। আচ্ছা, হ্যাঁ, বর্ণনা
স্বর্ণালী বোন, আপনার সময়। হালেলুয়া, ধন্য যিশু। স্বর্গের মহিমাপূর্ণ ঈশ্বরে শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হালেলুয়া, স্বর্গের মহিমাপূর্ণ ঈশ্বরে ধন্যবাদ করি সেই মহান মহান প্রভু যিশুর নাম থেকে। প্রভুকে প্রশংসা করি, গৌরব করি, আরাধনা করি। প্রভু গো, আমি তো এই 2 মাস এই জুমের মধ্যে আমি প্রবেশ করছি। তো আমার তো এই বেস্টের সমস্যার জন্য আমি তো সাক্ষী দিয়ে দিয়েছিলাম। তো আমার বেস্টের সমস্যার জন্য আমি তো এই জুমের মধ্যে প্রবেশ করেছিলাম, কিন্তু আমার আরো আরো অনেক কিছু আমার রোগের মধ্যে আক্রান্ত হয়েছিলাম। কিন্তু আমি ঈশ্বরকে জেনেও কিন্তু সেই জুমে ঢুকার আগেও অনেক অনেক রোগ আমার মধ্যে এসেছিল। সবসময় গ্যাস অ্যাসিড, ছাতির মধ্যে আমার যেন কেমন ভাবে হয়েছিল, কানের মধ্যে কষ্ট, দাঁতের মধ্যে কষ্ট। কিন্তু আঙ্কেলের এই প্রার্থনায় যে সমস্ত সমস্যার জন্য যে আঙ্কেল যে প্রার্থনা করেছেন, সেই প্রার্থনা কি আমি কি আমার মধ্যে কি সেই কার্য করেছে সেই প্রার্থনা এবং কি আঙ্কেলের সেই প্রত্যেকটি বাক্য। তো আমি তো মানে আমার হৃদয়ে যেন সেল বিদ্ধ করে প্রত্যেকটি জুমের প্রত্যেক দিনের পর দিন যে এই যে বাক্যগুলো শুনি। তো কখন এই 7:30 হইবে তো আমি সেই জুমের বাক্য শুনবো, তো আমি তো সর্বদিক দিয়ে আমি সুস্থ হব এবং কি বৃদ্ধি পাইবো। তো আঙ্কেলের সেই প্রথম থেকে শেষ অবধি সেই বাক্য কি আমরা শুনি এবং হৃদয়ে বিশ্বাস করি, তো হৃদয়ে নিগুড় তত্ত্ব আমরা যেন বৃদ্ধি পেতে থাকি সর্ব মুহূর্তে। তো আঙ্কেলকে করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু গো। আর এই জুমের মধ্যে আর একজন দাদা ভাইও তো প্রার্থনা সাক্ষী দিয়েছিল যে 1 যোহনের 4:17 বলেছিল যে প্রভু যেমন তার পিতার হস্তে যেমন আছে, দক্ষিণ হস্তে যেমন আছে, তো আমরাও জগতে সেই রূপ আছি। তো এই বাক্যগুলোকে আমরা যখন সেই প্রচুর মানে রিপ্লাই করি এবং কি আমরা এই বাক্যগুলোকে যখন আমরা আত্মার মধ্যে গাঁথি, তখন কি আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার কি আমাদের সেই ভয়, হতাশা, নিরাশা সমূহ আমাদের কেটে যায়। আমি কি প্রচুর সাহস এবং কি শক্তি বৃদ্ধি পাই। আর সেই শক্তি সেই প্রার্থনার বিনিময়ে কি আমাদের সেই সমস্ত রোগ থেকে দুশ্চিন্তা হতাশার মাধ্যমে আমি কি সুন্দর হয়ে উঠি, কি আরো আরো কি আমি কি বৃদ্ধি পেতে থাকি সেই বাক্যের দ্বারা। তো আবার কি আমার এই সংসারের মধ্যে আমার যে মেয়েদের মধ্যে যে কষ্ট হয়, সেই মেয়েদের জন্য আঙ্কেলের কাছে আমি প্রার্থনা চাইছিলাম। তো মেয়েরাও খুব সুন্দর আছে। তো এই মুহূর্তে এই জুমের মধ্যে যে সাহসটা আমার মধ্যে যে পেয়েছি, যে এই প্রার্থনা করার এই যে সাহস, তো আগে তো আমরা পেতাম না। আগে আমরা প্রচুর পরিমাণে যে কোনো শরীরের মধ্যে হলে চিন্তা হতো, সবসময় উদ্বিগ্ন হতাম যে কি করব, কে নিজের প্রার্থনায় তো সুস্থ, কিরকম কি বাক্য প্রয়োগ করলে আমি সুস্থ হব, তো এরকম ভাবে চিন্তা করতাম। তো এখন প্রভু সেই আঙ্কেলের মাধ্যমে আমাকে প্রচুর সাহস শক্তি যোগাচ্ছে, তো খুব সুন্দর। তো এরকম ভাবে যেন শক্ত করে সেই প্রভুর বিশ্বাসটাকে যেন আমাদের বিশ্বাসটাকে যেন ধরে রাখি এখন থেকে অনন্তকাল। প্রভু সুন্দরভাবে আশীর্বাদ করবে, সেই আঙ্কেলকেও আশীর্বাদ করবে। আর জুমের প্রত্যেক সদস্য এবং প্রত্যেক সেই দাদা ভাইদেরকে প্রত্যেককে সুন্দরভাবে আশীর্বাদ করবে, প্রত্যেক জীবনেও ঈশ্বর আশীর্বাদ নেমে আসুক। তো এটাই আমি চাই। ধন্যবাদ প্রভু, সেই মহান প্রভু যিশুর নাম থেকে চাইছি। আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমেন, প্রেজ দ্য লর্ড। হ্যাঁ, পরবর্তী যিনি বলতে চান, সাক্ষ্য দিতে চান। হ্যাঁ, রুবেল। হ্যাঁ, দেন প্লিজ। আমি প্রভুকে ধন্যবাদ দিই পার্লামেন্ট অফ গডের এই জুমকে, এবং যারা আজকে এখানে উপস্থিত আছে আমি সবাইকেই কিছু শুভেচ্ছা জানাই। আসলে আমি আমার পরিচয়টা দিই। আমি হলাম আসলে মুসলিম ব্যাকগ্রাউন্ডের, আর আমাকে এখানে জয়েন করা হয়েছে হাফিজুর রহমান মন্ডল, ওনার সাথে আমার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তবে এই জুমের থেকে আমি অনেক আশীর্বাদ পেয়েছি, যেগুলো আমি আপনাদের সাথে আসলে একটু শেয়ার করতে চাই। আমি আসলে অনেকদিন ধরে আমার মিনিস্ট্রিটা রেজিস্ট্রেশন করতে পারছিলাম না, কিন্তু আঙ্কেলের প্রার্থনা মিনিস্ট্রিটা রেজিস্ট্রেশন হয়েছে। আমার বিভিন্ন জায়গায় আমার মিনিস্ট্রি ঈশ্বরের পক্ষে কাজ করছে। আমার একটা সাপোর্টও আছে। কিছুদিন যাবত আমার সাপোর্টটা হঠাৎ করে একটা অফিসিয়াল আগে একটু সমস্যার জন্য, কারণ গভর্নমেন্টের বিভিন্ন ধরনের সমস্যা আছে, এই সমস্যার জন্য আসলে যারা আমাকে সাপোর্টটা দিত সেখানে সমস্যা হয়েছিল। এই সমস্যার জন্য আমি 3 মাস ধরে সাপোর্টটা পাচ্ছিলাম না। হঠাৎ করে আবার দেখি এই মাসের থেকে সেটা আবার চালু হয়েছে, এই জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিই। আঙ্কেলকে বলছিলাম যে আঙ্কেল, আমার এই সমস্যা হয়েছে, আপনি একটু প্রার্থনা করে দেন। কিন্তু আঙ্কেল আবার আমাকে বলছিল তুমি তো অনেক সময় থাকো না,
আসলে আমি অনেক সময় মিনিস্ট্রির বিভিন্ন সময় মিটিং থাকে, এই জন্য আমাকে ঢাকা বা যশোরের বাইরে থাকতে হয়। এই সময় আমি আসলে জিমে যোগদান করতে পারি না। এর জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, কারণ সেখানে অনেক ব্যস্ততার ভিতরে আমাকে থাকা লাগে। কিন্তু আসলে পার্লামেন্ট গডের আঙ্কেল যে আসলে প্রচার করে, আসলে আমার কাছে খুব ভালো লাগে। আমি অনেক জুমে আসলে প্রোগ্রাম করি, কিন্তু এই জুমের প্রোগ্রামটা আমার কাছে এমন লাগে যে আসলে আমার হৃদয় আম- আমার হৃদয় আসলে নাড়া দেয় যে আসলে কি শিক্ষা! প্রত্যেকটা শিক্ষা আসলে জীবন্ত। আসলে এরকম শিক্ষা খুব কম লোকই দিতে পারে। আসলে ঈশ্বরের আসলে অনেক আশীর্বাদ রয়েছে আঙ্কেলের পরে, আর ঈশ্বর আঙ্কেলকে ব্যবহারও করছে। এই জন্য আসলে আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি। এবং এই জুমের মধ্যে দিয়ে আমার পরিবারের অনেক আশীর্বাদ প্রাপ্ত আছে। আমরা অনেকে ভালো আছি। আমরা সবসময় প্রার্থনা করি যে এই জুম আহ দীর্ঘদিন ধরে চলুক এবং আমরাও সবসময় এতে যুক্ত থাকতে পারি যে কোনো পরিস্থিতিতে। এবং আমরা সবসময় প্রার্থনা করি যে আমরা যেন জুমের সাথে যুক্ত থেকে ঈশ্বরের আরাধনা করতে পারি। এই জন্য আমি সবসময় আসার চেষ্টা করি এবং সবসময় আমি যুক্ত হওয়ার চেষ্টা করি। আমার জন্য প্রার্থনা করবেন যেন আমার কাজ এবং আমি যে ঈশ্বরের পথে কাজ করি সে কাজগুলো যেন ঈশ্বরের মতো করে আগায় নেয়। আমার চিন্তাধারা বা আমার শক্তিটা নয়, কিন্তু ঈশ্বরের কাজ ঈশ্বরের পরিকল্পনা অনুসারে যেন সবকিছু করে। ঈশ্বর আমাকে ব্যবহার করছে, যেন আমি ঈশ্বরকে ধন্যবাদ করি। আপনাদের সাথেও আমি আছি, আপনাদের সাথে যুক্ত থাকি বিভিন্ন সময়, অনেক সময় থাকতে পারি না। এই জন্য আসলে আমি অনেক অনেক আসলে দুঃখিত। কিন্তু সবসময় প্রার্থনা করবেন যেন আপনাদের সাথে আমি থাকতে পারি এবং আমি যেন ঈশ্বরের পথে সবসময় থাকতে পারি। ঈশ্বর আমাকে যে বরদান করেছে সে বরদান অনুসারে যেন আমি কাজ করতে পারি। এবং আমার আমার লক্ষ্য উদ্দেশ্য আছে যে আমি সারা বাংলাদেশে প্রভুর রাজধার্মিকতার জন্য আমার মিনিস্ট্রির যে লক্ষ্য উদ্দেশ্য আছে, যে অ্যাক্টিভিটিস আছে, তা যেন আমি পূরণ করতে পারি। আমার আহ, জীবন থাকা অবস্থায় যতদিন আমি কাজ করতে পারবো ততদিন যেন এই কাজ আমি করে যেতে পারি। এবং আমি এখন ফুল টাইম ধরে কাজ করছি এবং ঈশ্বর আমাকে বিভিন্ন ভাবে সাহায্য করছে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা আসে, কিন্তু তারপর আমি কোনো সমস্যা মনে করি না। আমি সবসময় মনে করি ঈশ্বর এটা আমাকে শেখাচ্ছে। ঈশ্বর আমাকে পরীক্ষা নিচ্ছে এবং আমাকে দেখতেছে যে আসলে সে এটা ওভারকাম করার মতো যোগ্যতা ওর আছে কিনা। আমি বিশ্বাস করি যে ঈশ্বর প্রত্যেকটা জায়গায় সে পরীক্ষার মাধ্যমে এবং আমার ধৈর্য শক্তি, আমার আমার প্রার্থনা, সবকিছুর মধ্যে দিয়ে ঈশ্বর আমাকে আগাচ্ছে, আগায় নিয়ে যাচ্ছে। এই জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি আপনাদেরকে ধন্যবাদ দিই যা আমি আপনাদের সাথে যুক্ত আছি। পার্লামেন্টকেও ধন্যবাদ দিই যে পার্লামেন্ট আমাকে এই সুযোগটা দান করেছে। সকলকে ধন্যবাদ। হ্যাঁ, সুদের পাস্টার কিছু বলতে চান? সুদের পাস্টার। Praise the Lord. Hallelujah. 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 জয় জগদীশ সুপ্রেমময় ঘোষিছে অমর বৃন্দ সদা তব জয় জয় জগদীশ যিশু প্রেমময় প্রীতি নর সন্তানেতি শান্তি হইল পৃথিবীতে মহিমা ঊর্ধ্ব লোকেতে জয় 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 জগদীশ সুতজি
গাও সবে তালে তালে যিশু 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 বলে নর নারী সবে মিলে বলো জয় 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 প্রেমময় হালেলুয়ায়ু রবি প্রশংসা তাহাকে সবে ও জয় 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 জগদীশ প্রেমময়। প্রভু ধন্যবাদ করি, সাক্ষ্য শুনছিলাম, কিন্তু আমারও আজকে সাক্ষ্যের দিন। আজকে আমি যে চার্চ থেকে এসেছি, এই 8ই জুন সেই ঈশ্বর স্বয়ং নির্দেশ দিয়ে এই দিনে এই চার্চের প্রতিষ্ঠা করেছিলেন। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, সেখান থেকেই আজকে শিখেছি, অনেক কিছু শিখেছি, যেটা আজকে আপনারা শিখছেন। এগুলো সেখানেরও হৃদয় বাবু, জ্যোতিপ্রীতি মাসি, সুনীল বাবু, তপন বাবু, এনাদের কাছ থেকে শেখার অনেক কিছু ছিল। কৃষ্ণদাস বাবু, জগদীশ চন্দ্র কর্মকার, যিনি 3বার স্বর্গ থেকে প্রভু ফেরত দিলেন, তারপরে তিনি ফাইনালি 3বারের বার চলে গেলেন। এবং আজকে স্মরণ করছিলাম প্রভুর কাছে যে আজকে আমি কে, আমার কলি বা কি, যে প্রভু আজকে প্রথমত নিজে এসে অ্যাপয়েন্টমেন্ট দিলেন, তারপরে আস্তে আস্তে তিনি এই জুম তৈরি করলেন, মহা মহা আশীর্বাদ করলেন। প্যান্ডেমিকের সময় কত লোক মারা যাচ্ছিল, প্রভু বলেছিলেন এই জুমে যদি কেউ আসে কেউ মারা যাবে না, এবং কেউ মারা যায় নাই। প্রভু বলেছিলেন যে এই জুমে যারা থাকবে তাদের টাকা পয়সা খাওয়া দাওয়ার অভাব হয় না। কারো কাছ থেকে শুনি নাই যে কেউ না খেয়ে আছে। আমিন আমিন আমিন। প্রভুর ধন্যবাদ করি। আমেন আমেন। আজকে আমি চোখের জলে প্রভুকে কৃতজ্ঞতা জানাতে চাই। সারা কানাডাতে কত লোক আছে, আমি হাঁটু গেড়ে প্রভুকে কৃতজ্ঞতা জানাতে চাই যে প্রভু তুমি কত মহান। আজকে সেই বিকেল সন্ধ্যার বেলায় সেই তারা যে পছন্দ করেছে, তারা বলেছে তাদের অ্যাওয়ার্ড, এবং এই অ্যাওয়ার্ড আমার নয় প্রভু, আসুন আমার সঙ্গে প্রার্থনা করুন। এই অ্যাওয়ার্ড প্রভু আমার নয়, আমাদের এই পার্লামেন্ট অফ গডের নয় প্রভু, এই অ্যাওয়ার্ড তুমি দিয়েছো, এই অ্যাওয়ার্ড তোমার প্রভু, এই অ্যাওয়ার্ড আমাদের নয়, আমাদের নয়, আমাদের নয়। সমস্ত গৌরব প্রতিভা প্রশংসা তোমার, তুমি দয়া করে দিয়েছো বলে
ইহা সম্ভব হয়েছে আমরা তোমারই চরণে একেবারে নত হয়ে তোমাকে কৃতজ্ঞতা জানাই। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মার ঈশ্বর, অনুগ্রহপূর্বক যিশু নামে আমাদের গ্রহণ করো। তুমি দয়া করে গ্রহণ করো এই অ্যাওয়ার্ড। আমাদের নয়, পৃথিবীতে কত লোক রয়েছে, কত কিছু রয়েছে প্রভু গো, তুমি দয়া করে সমস্ত পথ খুলে দিচ্ছ। এগুলো একটাও আমাদের নয়। কে আমি, আমার কুলি নাকি? আমরা কে? আমরা তোমার সামনে কি দাঁড়াতে পারি? কিন্তু তুমি অনুগ্রহ করে এই পার্লামেন্ট কর্নের ভাই বোনদেরকে আমাকে তোমার সামনে দাঁড়াতে সাহায্য করেছো বলে কৃতজ্ঞ হই। কৃতজ্ঞ হয়ে তোমাকে গৌরব প্রদান করি, তোমাকে গৌরব প্রদান করি। প্রভু, ইহা সম্পূর্ণভাবে তোমার, তোমারই দান, তোমারই হাতে তুলে দেই। আমরা আমাদের নই, আমাদেরকেও তুমি কিনে নিয়েছো তোমার বহুমূল্য রক্ত দিয়ে, এবং আমরা তোমার। আমাদেরকেও প্রভু গো, আমি সকলকে প্রভু গো, এই প্রিয়জি যারা আছেন, যারা শুনছেন, যারা এখানে আসেন প্রভু গো, বা যারা আসেন না, প্রত্যেককে, প্রত্যেকের পরিবারকে, প্রত্যেকের ভালোবাসার আত্মীয় স্বজনকে, আমাদের সহ প্রত্যেককে পিতা প্রভু যিশু নামে তোমার কাছে তুলে দিই। প্রভু, তোমার কাছে তুলে দিই। তুমি শুনেছো গতকালকে আমাদের আকাঙ্ক্ষা। এই বৎসর আমরা কত লোককে তোমার রাজ্যে চাই, কিভাবে চাই আমরা তো প্রভু গো, তুমি প্রার্থনা শুনেছো, তাই তোমাকে ধন্যবাদ দেই। প্রভু, তুমি সলোমনকে বুঝিবার চিত্ত দিয়েছিলে, তুমি আমাকে, আমাদের সকলকেও বুঝিবার চিত্ত দান করো। প্রভু, প্রতিটি ভাই বোনেরকে বিনতি করি, প্রত্যেককে তুমি মাইটিলি ব্যবহার করো, তোমার গৌরব তুমি সাধন করো, তোমার নাম প্রশংসিত হোক, তোমার নাম সমাদৃত হোক, যুগে যুগে হোক। তুমি প্রভু গো অব্রাহামকে ডেকে তুমি প্রভু গো নিয়ম স্থাপন করে তার জীবনে গৌরবান্বিত হয়েছ, মসির জীবনে গৌরবান্বিত হয়েছ, সমুয়েলের জীবনে গৌরবান্বিত হয়েছ, দাউদের জীবনে গৌরবান্বিত হয়েছ, সদরক বৈশক অবেদনগর দানিয়েল সকলের জীবনে তুমি গৌরবান্বিত হয়েছ। ইসরায়েল জাতিকে তুমি মুক্ত করেছো, সুবসাগর দুই ভাগ করে দিয়েছো, তুমি শিষ্যদেরকে ঝড়ের হাত থেকে বাঁচিয়েছো, তুমি মৃতকে জীবন দিয়েছো, তুমি বহু লোককে সুস্থ করেছো, তুমি বহু লোককে তোমার রাজ্যে নিয়ে আসিয়াছো, এবং সবকিছু তুমি করিয়াছো। তুমি আজকে আমাদেরকে অভিষিক্ত করিয়াছো, তোমার নব তৈলে অভিষিক্ত করিয়াছো। প্রভু, তোমার করুণা, তোমার দয়া, তুমি অন্ধকাল অনন্তকাল যে আছো সেই আছো। আমরা এই প্রার্থনা তোমার কাছে তুলে দেই প্রভু, প্রতিটি ভাই বোনের জন্য এই প্রার্থনা তুলে দেই আমি প্রভু। তুমি প্রতিটি ভাই বোনকে প্রভু উজ্জ্বল নক্ষত্র করো, কারো কোনো রোগ পীড়া ব্যাধি না থাকুক, কারো কোনো অশান্তি না থাকুক, কারো কোনো টাকা পয়সার অভাব না থাকুক, কারো কোনো শান্তি সর্বদা তাদের সন্তানেরা, আমাদের সন্তানেরা জিত বৃক্ষ জলপাই গাছের জন্য হোক, এবং প্রভু গো তারা সর্বকিছু তুমি করেছো। তুমি বাক্যে বলেছো, যাহারা রোদন করিতে করিতে বপনীয় বীজ লইয়া বাহিরে যায়, তাহারা আনন্দ গান সহ শস্য কাটিবেই কাটিবে। তাই তোমার বাক্য অনুসারে, তোমার বাক্য দিয়েই তোমাকে বলিলাম, তুমি আমাদের জন্য মহা মহা প্রতিজ্ঞা করিয়াছ, তুমি মহৎ মহৎ প্রতিজ্ঞা করিয়াছ। তুমি বলিয়াছ প্রভু গো, যে তোমরা আমার সেবা করিও, তুমি অন্ন জলে আশীর্বাদ করিবে, তুমি প্রভু গো রোগ দূর করিবে, কারণ তুমি আমাদের আরোগ্যকারী ঈশ্বর সদা প্রভু। প্রভু দয়াময়, তোমার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হইয়াছি। হালেলুইয়া। তুমি
তুমি সমস্ত আমাদের ভান্ডার পূর্ণ করিয়া দিয়াছ। তুমি আমাদের সকলকে ভালোবাসিয়াছ, প্রত্যেককে তুমি আশীর্বাদ করিয়াছ, প্রত্যেককে তুমি তোমারও বৃদ্ধি দান করো, প্রত্যেককে তোমার রাজ্য ধার্মিকতার জন্য ব্যবহার করো। প্রভু গো, প্রত্যেকের বা গোলাঘর পূর্ণ, যা আমরা প্রভু তুমি বাক্য দিয়ে প্রচার করাচ্ছ, সেই বাক্য প্রত্যেকের জীবনে সিদ্ধ হোক এবং প্রত্যেকে প্রভু প্রচুর জগতের টাকাতে সম্পত্তিতে বড়লোক হোক এবং সেই দিয়ে তোমার গৌরব, তারও তোমার কার্য সাধনের জন্য যেন প্রভু উঠিয়া পড়তে পারে। ওরাই বলি প্রভু, আমি কে, আমার কুলিবা কি, যে তুমি আমাকে স্মরণ করেছ। আমি কৃতজ্ঞ না হয়ে পারি না। তুমি জানো আমি গতকাল থেকেই তোমার কাছে কৃতজ্ঞতার বলি দিয়া, আমার এই কৃতজ্ঞতার বলি যেন কখনো শেষ না হয়। আমি যেন সদা সর্বদা তোমাকে ধন্যবাদ দিতে পারি, তোমাকে গৌরব প্রদান করতে পারি, এবং এই ভাই বোনরাও সকলে প্রভু তারা শিখুক যে একটু কিভাবে সামান্য তোমার কাছ থেকে পেলেও আমরা তা বড় করতে চাই। প্রভু আজকে যদি কোনো জগতের প্রেসিডেন্ট কারো প্রতি, আমাদের কারো প্রতি দয়া করতো, আমরা তার কাছে কত কৃতজ্ঞতা। কিন্তু তুমি জগতের রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তুমি আমাদের প্রতি কত দয়া করেছো, আমাদের নাম তুমি স্মরণ, আমরা যেন বিনষ্ট না হই তার জন্য তুমি কালবরি খুশি করেছো। তুমি আমাদের সমস্ত অন্যায় অযোগ্যতা ক্ষমা করে তোমার পক্ষে দাঁড় করিয়ে দিয়ে তুমি তোমার গৌরব তুমি রক্ষা করছো। আমাদের নয়, আমাদের নয়, আমাদের নয়, তোমারই নাম তুমি গৌরবান্বিত করো, তোমারই নাম তুমি প্রশংসিত করো। প্রভু দয়াময়, তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার পক্ষে স্থির বিশ্বাসী হিসেবে দাঁড়াতে পারি, কারণ তোমার বাক্য বলে স্থির বিশ্বাসী না হইলে রক্ষা পাবে না। কিন্তু আমরা প্রত্যেকটা ভাই বোনের জন্য বিনতি করি, তুমি প্রত্যেকটি ভাই বোনকে তাদের আত্মীয় স্বজন, তাদের সন্তান সন্ততি, সমস্ত পরিবার বর্গ স্থির বিশ্বাসী রূপে দাঁড় করিয়ে প্রভু তোমার আগমনে আমরা চলে যাব, সেই আগমনের জন্য তুমি প্রস্তুত করছো। আরো প্রভু তুমি, তোমাকে গৌরব প্রদান করি। ধন্য যিশু, তুমি প্রার্থনা শুনেছো, তাই কৃতজ্ঞ চিত্তে তোমাকে ধন্যবাদ জানাই। যিশু নামে চাই, and all God's people say amen. আমিন Amen. আমিন 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 আমেন আমেন হালেলুয়া। আমেন নাহি কি হইব ঈশ্বরের প্রতি, সুরক্ষা করিলেন যিনি মোর চরণের গতি। হে আমার প্রাণ ঈশ্বরে করো সম্মান, করো তো তাহারি স্তুতি। হে আমার প্রাণ ঈশ্বরে করো সম্মান, করো তো তাহারি স্তুতি। স্থলে বা জলে বা যেখানে ডাকিলাম তারে, ভয়ে বা দায়ে
না কখনো ত্যাজিলেন মোরে। হে আমার প্রাণ ঈশ্বরী করো সম্মান, গাও তার স্তব উচ্চ স্বরে। হে আমার প্রাণ ঈশ্বরী করো সম্মান, গাও তার স্তব উচ্চ স্বরে। পরীক্ষার কালে মোর মন যখন ভীত ব্যস্ত, তখনও তিনি মোর প্রতি রহিলেন বিশ্বস্ত। হে আমার প্রাণ ঈশ্বরী করো সম্মান, গাও মোর সবন্ত দ্রস্ত। হে আমার প্রাণ ঈশ্বরী করো সম্মান, গাও মোর সব অন্তরস্থ। হালেলুয়া। বুঝতে পারলেন যে কি করলাম? প্রভু অ্যাওয়ার্ড দিচ্ছেন। জগতের নিয়ম হলো অ্যাওয়ার্ড পাবার পরে এসে তারপরে ধন্যবাদ দাও, কিন্তু গতকাল থেকেই আমি চোখের জলে প্রভুকে কৃতজ্ঞতা দিচ্ছি। বিশ্বাস করিও পাইয়াছ, আগে পাওয়ার আগে থেকে ধন্যবাদ, এই ধন্যবাদ কৃতজ্ঞতা আমাদের জীবনে থাকা দরকার। যত প্রভুকে গৌরব দেবেন কোনো দরকার ছিল? এই নিয়ে বোধহয় 3 বার প্রভুকে গৌরব দিলাম, কোনো দরকার ছিল? আগামীকালকে পেয়ে আপনাদেরকে বলতাম হ্যাঁ হালেলুয়া ধন্য যিশু, আপনারাও হালেলুয়া ধন্য যিশু বলতেন। প্রভুকে গৌরব দিতে শেখেন। প্রভুকে গৌরব। আজকে যদি কোনো মিনিস্টার, কোনো প্রাইম মিনিস্টার, আপনাদের মানে প্রেসিডেন্ট আপনাকে একটা পুরস্কার দেয়, আপনি তাই কথা বলতে থাকেন, সেইভাবে প্রস্তুত হতে থাকেন। কিন্তু এখানে খুশির কৃতজ্ঞতা যে প্রভু তুমি করেছো, কারণ আমরা কেউ আমাদের নই, আপনি আপনার নন। আপনাকে তিনি রক্ত দিয়ে কিনে নিয়েছেন। আপনি একটা মোবাইল ফোন কিনেছেন। এই মোবাইল ফোনের মালিক যে আগে ছিল, যে দোকানদার, তার কোনো কিছু বলার নাই। এই মোবাইল ফোন আপনি কি করে ব্যবহার করবেন, এই মোবাইল ফোন আপনি কিভাবে চালাবেন, কখন বন্ধ রাখবেন, কি করবেন, মোবাইল ফোন কোনো কথা বলতে পারেন। আপনি আমি মরে গেছি, রোমিও 6 অধ্যায় বলে, তার সঙ্গে ক্রুশারোপিত। গালাতীয় 2:20 বলে আমি মরে গেছি সাধুপুর। আপনার কোনো কথা নাই, সব কথা ঈশ্বর। আপনি মাংসে আছেন, আমরা মাংসে আছি, কিন্তু ঈশ্বরই সর্বে সর্বা। আমেন। ঈশ্বরকে গৌরব প্রদান করুন, শিখুন। জীবনে আশীর্বাদ পেতে চান, জীবনে আরো উন্নতি করতে চান ঈশ্বরের রাজ্যে, ঈশ্বরকে গৌরব প্রদান করেন। জগতে যদি আপনি কোনো প্রেসিডেন্ট আপনাকে কিছু দেয় এবং আপনি যদি তার কথা বিভিন্ন জায়গায় পড়েন, অনেক সময় আপনি যদি তার নজরে পড়েন, আপনাকে হয়তো তিনি আরো অনেক কিছু করলেও করতে পারেন। কিন্তু আজকে মহান ঈশ্বর
যাকে স্বর্গের স্বর্গ ধারণ করতে পারে না। আমরা কোনো মূল্য দিতে জানি না। আমরা এখানে এসে আমাদের নিজেদের ঘরের কথা বলি। যাকে স্বর্গের স্বর্গ ধারণ করতে পারে না, সেই মহান ঈশ্বর তিনি আপনার মধ্যে বাস করেন। সেই মহান ঈশ্বর আজকে তিনি আপনার জন্য এই আমরা যে বিচার আসনের সময় প্রশংসা পাবো, 1 করন্থীয় 2:4 বোধহয়, সেই প্রশংসা তিনি এই জগতে থেকে আনছেন আপনার জন্য। এই প্রশংসা তো আর আমার নয়, এই অ্যাওয়ার্ড আমার নয়, এই অ্যাওয়ার্ড ঈশ্বরের। এই অ্যাওয়ার্ড আপনারা প্রার্থনা করেছেন, আপনাদের সহযোগিতা, এই অ্যাওয়ার্ড আমরা ঈশ্বরকে দিয়ে দিয়েছি। আমার মনে আছে, অনেক সময় হয়তো ভুলে গিয়েছি, অনেক সময় ভুলি নাই, যখন কোনো চার্চে যাই একটা ফুল দিলেও আমি সেই ফুলটা আগে ঈশ্বরকে দিয়ে দিই, কারণ এটা আমার নয়। আমরা কৃত, আমরা কে? দাউদ বলেন, আমি কে, আমার কুলি বা কি যে তুমি আমাকে স্মরণ করো। দাউদ ঈশ্বরের মনের মতন মানুষ। আপনি আজকে ঈশ্বরের মনের মতন মানুষ। কতটা ঈশ্বরকে গৌরব দেয়া দরকার, কতটা ঈশ্বরের সান্নিধ্য লাভ করা দরকার। আমি অহংকার করার জন্য বলছি না। আমি আপনাকে বলেছিলাম গতকালকে যে যোহন শেষ করা হয়ে গেছে, লুক শেষ হয়ে গেছে, এখন প্রথম রাজাবলীও প্রায় অনেকখানি 10 অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। বাইবেল, আপনারা বলেন বাইবেল পড়া অনেক দিনের ব্যাপার। আমি যা নিজে করি না তা আমি আপনাদেরকে বলি না। আমারও অনেক কাজ থাকে, সব কাজ। কালকেও আমার, পরশু আমার, মানে নিজের ঘরের বাজারও দরকার ছিল, ওগুলো পরেই আগে ঈশ্বর, আমেন, হালেলুয়া। আগে ঈশ্বর। না হলে একটু কম খাবো, কিন্তু আগে ঈশ্বর। শেখাচ্ছি যে কিভাবে ঈশ্বরকে দিতে হয়, ঈশ্বরের পথে কি করে আসতে হয়। অশ্রু জল, আমার অশ্রু জল তোমার কুপাতে রাখো, দাউদ বলেছেন। এবং তিনি কি করেছেন আপনার জীবনে? আপনার জীবনে তো প্রতিটা দিন যে আমরা বেঁচে আছি, এটাই কি যথেষ্ট নয় ঈশ্বরকে গৌরব দেওয়ার জন্য? আমার নেত্র জল কুপাতে রাখো, গীতসংহিতা 56, তাহা কি তোমার পুস্তকে লিখিত নাই? আপনি কত ফোঁটা চোখের জল ফেলছেন প্রভুর কাছে, চাওয়ার জন্য না, প্রভু দাও 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 না, প্রশংসা এবং কৃতজ্ঞতার চোখের জল দিনে কতক্ষণ ফেলছে? কতক্ষণ প্রভুকে গৌরব দিচ্ছেন দিনের মধ্যে? কি কথা বলছেন আমি জানি না, কিন্তু কতক্ষণ আপনি প্রভুকে গৌরব দিচ্ছেন? কত সময় প্রভুর কাছে আসছেন? আমার মাসিমণির, তার এই কৃতজ্ঞতা, তিনি স্বর্গে 2 মাস ছিলেন, এখানে পৃথিবীর 1 ফোঁটা জল খান নাই। খাওয়া তো দূরের কথা, তিনি চোখের জলে প্রভুকে গৌরব দিতে 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 শেষে তার চোখেরও অনেক আস্তে আস্তে একটু হতে আরম্ভ করলো, অথচ তার কিছুই হওয়ার কথা। কিন্তু তিনি প্রভুকে চোখের জল, গৌরব, প্রশংসা শিখেছি কোথায়? দেখেছি যেথায় তাদের চোখের জল দেখেছি। হৃদয় বাবু সারাদিন পরিশ্রম করতেন, 3টা মিটিং নিতেন,
8টার থেকে 1টা, 3টার থেকে 6টা, 7টার থেকে রাত 12টা, খেয়ে দিয়ে সারা রাত তিনি চোখের জলে প্রভুর কাছে কাঁদতেন, নিজেকে উৎসর্গ করে দিতেন। কেউ যেন না দেখে ভোরবেলায় অনেক ভোরে বালিশটা নিয়ে লাউ গাছের ঝাঁকার উপরে দিতেন। এমনি এমনি ঈশ্বরের লোক হয়। কেনেথ কোপল্যান্ড, কেনেথ হেগিন, এনারা 2 দিন 3 দিন একেবারে বলতেন আমার তার স্ত্রীকে, কেউ আমাকে বিরক্ত করো না। ঈশ্বরের লোক আপনি হতে চান? ঈশ্বরের পক্ষে আপনি বলেন আমি কাজ করতে চাই। আপনি চান ঈশ্বরের আশীর্বাদ, আপনি চান সর্বাঙ্গীন আপনি ভালো থাকবেন, আপনার টাকা পয়সা থাকবে, আপনার সন্তান সন্ততি ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। অবশ্যই। ঈশ্বরকে আপনি কিভাবে দেখছেন? আপনি দেখেন যে আগের কালের রাজাদের যখন রাজার পদে বসানো হতো, আমরা জানি সমুয়েল শৌলকে তৈলের শিশি দিয়ে মাথায় ঢেলে দিয়েছিল, দাউদকে তিনি মাথায় ঢেলে দিয়েছিলেন, আর সলোমনকেও এই সাধক যাজক তিনি তৈলের শৃঙ্খটা নিয়ে সলোমনকে অভিষেক করলেন। তেল পবিত্র আত্মার স্বরূপ, এরা রাজা হতে পারে। আজকে বাইবেল বলছে, প্রকাশিত বাক্য 1 অধ্যায় 6 পদে, আপনাকে আমাকে তিনি রাজা, প্রিন্স এন্ড প্রিন্সেস করেছেন, রাজা রানী করেছেন। তিনি মা, রাজাদের রাজা, প্রভুদের প্রভু। তিনি আপনাকে রাজা করেছেন। তিনি আপনার মাথায় পবিত্র আত্মার তেল ঢেলে দিয়ে আপনাকে অভিষিক্ত করেছেন। আমেন, আমেন, আমিন, আমিন, আমিন। হালেলুয়া, আপনি শুধু প্রচার শোনেন, আপনি কি স্মরণ করেন যে প্রভু তুমি আমাকে দয়া করে পবিত্র আত্মার বাপ্তিস্ম দিয়েছ? কি আমার, তুমি আমাকে তুমি মুখ দিয়ে সাহায্য করেছো বলতে তুমি আমার জীবনের প্রভু। কৃতজ্ঞতা গৌরব দেওয়ার কত পথ জানেন? আপনি কি স্মরণ করেন যে আপনার নাম স্বর্গে লেখা? আপনি কি স্মরণ করেন যে আপনার মুখে ঈশ্বরের বাক্য আছে, যার জন্য আপনি, আপনার পরিবার, আপনার নাতিপুতি সকলে স্বর্গে যাবে? আপনি কি একবারও স্মরণ করেন? যিশাই 59:21 বলে, তাহাদের সহিত আমার নিয়ম এই যে তোমার মুখে যে আমি বাক্য দিয়েছি তাহা তোমার মুখ হইতে, তোমার বংশের মুখ হইতে, তোমার বংশোৎপন্ন বংশের মুখ হইতে কখনো দূর করা যাইবে না, ইহা সদা প্রভু বলেন। তাহাদের সহিত আমার নিয়ম এই। আজকে আপনি আপনার পরিবার শুদ্ধ স্বর্গে যাবেন। কৃতজ্ঞতা আছে? প্রতিদিন গৌরব প্রদান করে? আমেন, আমেন, আমিন। প্রতিদিন কৃতজ্ঞতার অশ্রু, কৃতজ্ঞতা কিসের জন্য কাঁদবো? চাওয়ার জন্য কাঁদবো, সেখানে সাহসপূর্বক আসবো। কিন্তু কৃতজ্ঞ মানুষ কাঁদে যখন, অনেকভাবে মানুষ কাঁদে, কিন্তু কৃতজ্ঞতার অশ্রু। আজকে জগতে আপনাকে কেউ কোনো কিছু দিলে আপনি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন, সঙ্গে সঙ্গে তাকে থ্যাংক ইউ বলেন। আমি ঈশ্বরকে কতবার জিনে থ্যাংক ইউ বলছি, কতবার প্রকাশ করছি। আমি তো চিন্তা করে অবাক হয়ে যাই যে রাজাদের মাথায় তেল দিয়ে অভিষেক করা হতো, আর আজকে আপনাকে আমাকে তিনি রাজা রানী বানিয়ে আপনার মাথায়, আমার মাথায় তিনি পবিত্র আত্মার তেল ঢেলে অভিষেক করেছেন। আমেন, পিতা, Is it not enough?
আমি তো মনে হয় যে এইটাই আমাকে 1 ঘন্টা কাঁদাতে কৃতজ্ঞতার অশ্রু ফেলতে পারে। আপনার কি মনে হয় বাইবেল অনুসারে বলছেন তিনি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করিবেন? আপনি বলেন আমি ঈশ্বরের জন্য কাজ করতে চাই, আপনি বলেন আমি ঈশ্বরের সঙ্গে থাকতে চাই, আপনি বলেন আমি ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পেতে চাই, আপনার এক্সপেক্টেন্সি আছে, অবশ্যই তিনি আপনার মনোবাঞ্ছা তিনি পূর্ণ করবেন, কারণ তিনি আপনাকে মনোনীত করেছেন, তিনি আপনাকে ভালোবাসেন। হে মনুষ্য সন্তান, তোমার কাছ থেকে তিনি কি চান? কি চান আপনার কাছ থেকে? বাইবেল বলে হে মনুষ্য সন্তান, তোমার কাছ থেকে আমি কি চাই? প্রেম কখনো একতরফা প্রেম হয় না। আপনি দেখবেন যে প্রেম অলওয়েজ টু ওয়ে ট্রাফিক। জগতেও একটা ছেলে মেয়ে যদি প্রেম করে, সেখানে বা স্বামী স্ত্রী প্রেম করে, তাদের দুইটা ট্রাফিক, দুজন দুজনকে ভালোবাসতে হয়। ঈশ্বর আমাদের কাছে কিছু চান না, কিন্তু সর্বদা তিনি মহৎ মহৎ কর্ম করেন। তিনি ডাবল করে দেন আমাদের সমস্ত কিছু যা আমাদের দরকার। কিন্তু আমরা কি করি? প্রভুর কাছে কি নিয়ে আসি? তিনি কি বলেন? মিখাতে বলেন 6 অধ্যায় 6 পদ, বাইবেল খুলুন। আমি কি লইয়া সদাপ্রভুর সম্মুখে উপস্থিত হইব? ঊর্ধ্বস্থ ঈশ্বরের সম্মুখে প্রণত হইব। আমি কি হোম বলি লইয়া 1 বর্ষীয় গোবৎস লইয়া তাহার সম্মুখে উপস্থিত হইব? সহস্র সহস্র নিয়েও কি উপস্থিত হব? তাহলে কি তিনি মানে আমি পড়ে যাচ্ছি, মানে করছি, প্যারাফ্রেজ করছি। কিন্তু হে মনুষ্য, যাহা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছেন। ঈশ্বরের সঙ্গে গমনাগমন। তিনি বলছেন 2 করিন্থীয় 6 অধ্যায়, আমি তোমার মধ্যে আছি, আমরা তোমার সঙ্গে গমনাগমন করব। তিনি আপনার মধ্যে গমনাগমন করছেন। আপনি কি একবারও টের পাচ্ছেন? আমেন, আমেন। ভক্ত সন্তানেরা রাতের মাঝে মাঝে রাত কাভার করে দিচ্ছে ক্রন্দনে গমনাগমন করে। তার সাড়া দিয়ে আমরা গমনাগমন করতে পারছি না, কিন্তু সাড়া দিচ্ছি যে তিনি আমাকে চাচ্ছেন। যখনই আপনার কৃতজ্ঞতার অশ্রু। কতক্ষণ কাঁদতে পারেন প্রভুর কাছে? আমি তো না করলেও পারতাম যে পুরস্কারটা পেয়ে তারপরে এসে আপনাদেরকে বলতাম ও হালেলুইয়া, ধন্যবাদ। কিন্তু গতকাল থেকেই শুরু হয়ে গেছে, আরো কত দিন এই কৃতজ্ঞতা যাবে আমি বলতে পারবো না, হয়তো আপনারা জানবেনও না। কিন্তু কৃতজ্ঞতা, চোখের জলে কৃতজ্ঞতা 3 বার কেন, আমার মনে হয় আরো বোধহয় আরো একবার বেশি হলেও হতে পারে। 3 বার 4 বারের কৃতজ্ঞতা এনাফ না। ডেভিড আচারিয়া, ইটস নট ইউ, ইট ইজ হি হু হ্যাজ ডান ইট। আমেন, Amen. ইট ইজ নট ইউ। জিসাস ক্রাইস্ট ইজ অ্যালাইভ। যিশু জীবিত, তিনি করেছেন আপনার জীবনকে। জগতের ফুল আমার জন্য না, কিন্তু সমস্ত ফুল প্রভু। বলেছি যে আগে যখনই যেতাম 2019 সালে বাংলাদেশে বা অন্য কেউ ফুল দিলে আগেই হাঁটু গেড়ে প্রভুকে দিয়ে দিতাম, প্রভু এই ফুল আমার না, এই ফুল তুমি পাওয়ার যোগ্য। আমি কে যে তুমি আমাকে স্মরণ করো? মনুষ্য সন্তান কি কিছু তার, তুমি তাকে স্মরণ করো। আজকে তিনি যদি স্মরণ না করতেন, একবারও ভাবেন আপনি, আমি, আমার পরিবার বর্গ, আপনার পরিবার বর্গ কোথায় থাকতো? মানুষ তো একদিন এই মানসিক দেহ ত্যাগ করতে হবে। সে আগমনেই যাই,
আর এমনি ভাবেই যাই, কিন্তু এমনি ভাবে ইমিডিয়েটলি যাব না, কারণ আগমনে যাব আর নতুবা 120 বছর বাঁচিব, প্রভুর গৌরব করিব। কিন্তু কি গৌরব করছেন আমরা প্রতিদিন? 120 বছর তো বাঁচার সময় আমরা সকলে বললাম ইয়েস, আমরা আমেন, কিন্তু প্রতিদিন আপনার জীবনের গৌরব কোথায়? আমার জীবনের গৌরব কোথায়? কতক্ষণ প্রভুর সঙ্গে আপনি কাটাচ্ছেন? প্রত্যেকেই আমরা অজুহাত দিতে পারি, প্রত্যেকেই কাজে ব্যস্ত, এমন কোন লোক নাই যে নাকি কাজে ব্যস্ত না। সেই ঘর সংসারেরই কাজ হোক, টাকা পয়সা আয় করারই কাজ হোক, চাকরি করারই কাজ হোক, সবকিছু। আমি অবাক হয়ে যাই, আমি কতগুলো মানে তিনি হৃদয়বাবু ফলো করতেন জর্জ ওয়াশিংটনকে, যে তার জীবনটা কিরকম ছিল, তার জীবন কি ঈশ্বর ভক্ত লোকদের। আর আমি স্মরণ করি, আমি ফলো করি এইরকম অনেক অনেক ঈশ্বর ভক্ত লোককে, যে তারা কিভাবে জীবন যাপন করেছে। আপনার জীবনের লক্ষ্য, আপনি একজনকে স্মরণ করেন, ফলো করেন। কেনেথ হেগিন সাহেব কিভাবে জীবন যাপন করেছেন, কেনেথ কোপল্যান্ড কিভাবে জীবন যাপন করছেন, স্মিথ উইগেলসওয়ার্থ কিভাবে জীবন যাপন করেছেন, হৃদয়বাবু মাসিমণি কি করে জীবন যাপন করেছেন, এগুলো স্মরণ করি। সারা রাত আমি চিন্তা করতে পারি না, সারা রাত কেউ জানতেও পারে নাই। একদিন আমার নিজের মামা, তিনি বললেন যে দাদাকে দেখলাম চুপ চুপ করে এসে বালিশটা, সারা রাত তিনি প্রভুর কাছে কেঁদেছেন, কেউ টের পায় নাই, প্রভু পেয়েছেন। চুপ চুপ করে এসে বালিশটা লাউ গাছের ঝাঁকার উপরে দিয়েছেন। কি দরকার ছিল তার? তার নিজের কোনো সংসার ছিল না, তিনি কোনোদিন বিয়ে করেন নাই, তিনি কোনোদিন কোনো ছেলে পুলে নাই, কিন্তু এই বৃহৎ মণ্ডলী কিভাবে চালাতে পারবো, কিভাবে চালাতে পারবেন? আমেরিকা, ইংল্যান্ড, সব জায়গায় এই মণ্ডলী স্থাপিত হয়েছিল। কিন্তু সেটার বড় কথা না যে আজকে কি কন্ডিশন, কিন্তু কন্ডিশন হচ্ছে যে ঈশ্বরের লোক কি করতেন। আপনি ঈশ্বরের লোককে ফলো করেন, এক একজন ঈশ্বরের লোককে রোল মডেল বানান। জোসেফ প্রিন্স, আমি শুনেছি যে ভোর 5টা বেজে গেছে বাইবেল পড়তে পড়তে, টেরও পায় নাই। জেসি ডুপ্লিয়ান্স, তিনি হাসতে হাসতে বলেন অনেক কিছু, কিন্তু তার কথার ভেতরে বোঝা যায় যে তিনি বলেন বাইবেলটা কোনো বসে থাকলেই বাইবেল। কি স্বাদ পান তারা! আপনি কি সেই স্বাদ পেতে চান? ঈশ্বরকে গৌরব প্রদান করেন সমস্ত খুঁটিনাটি বিষয়। আজকে যে আপনি বাইরে গেলেন, বাজার করে আসলেন, অফিস থেকে ফিরলেন, নিরাপদে তিনি নিয়ে আসলেন, গৌরব প্রদান করতে পারি না? কৃতজ্ঞ হতে পারি না? আজকে আমি গতকালকে না কবে, আমি প্রায় মাঝে মাঝে বলি, স্নান করছি প্রভু, তোমার রক্ত দিয়ে স্নান করছি। এই যে জল নয়, এই রক্ত দিয়ে আমি স্নান করছি। স্মরণ করো, প্রভুর ভোজের সময় স্মরণ করো, আমাকে আমার শরণার্থে করিও। এইটুকু সময় যখন আপনি প্রভুর ভোজ খান, শরণার্থে। ঘুমের মধ্যে কেন আপনি হালেলুইয়া ধন্য যিশু বলেন? স্মিথ উইগেলসওয়ার্থ, আমি কালকে আবারও দেখে, যদিও জানতাম কিন্তু আবারও দেখছি যে তিনি বলতেন না তিনি 0.5 ঘন্টার বেশি কখনো একসঙ্গে প্রার্থনা করতেন না, কিন্তু তিনি 0.5 ঘন্টা চুপ করে থাকতেন না। বুঝতে পারেন? দাউদ বলেছেন আমি দিনে 7 বার আসি, প্রতি রাত্রে প্রতি প্রহরে প্রহরে তোমার প্রশংসা।
আর স্মিথ উইগেলসওয়ার্থ বলেন আধ ঘন্টার বেশি তিনি প্রশংসা একসঙ্গে প্রার্থনা করতেন না, কিন্তু আধ ঘন্টা তিনি চুপ থাকতেন না প্রশংসা করতেন। তার মানে তিনি সারাক্ষণই করতেন। আমিন। এগুলো আমাদের শিক্ষণীয় ব্যাপার। শুধু প্রচার, হিলিং, প্রসপারিটি এগুলো তো আসবেই ভাই বোন আমাদের জীবন, কিন্তু আমরা যত আরো এগুলো প্রভুকে দেব, প্রভু আরো ছাপিয়ে দেবেন। কারণ আপনি জানেন জগতেও তাই। এমনকি আপনি যদি কোনো একটা কুকুর বিড়াল পোষেন, তাকে যদি আপনি একটু আদর দেন, ভালোবাসা দেন, ও আপনার কাছ থেকে যাবে না। আর আপনি যখনই প্রভুর ভালোবাসা বুঝে আপনি যখনই প্রভুর কাছে আসছেন, কুকুর বিড়ালের মালিকও তখন তাকে একটু ভালো করে যত্ন করে, কোলে করে নেয়। কিন্তু আমাদের মহান প্রভু শুধু আপনাকে কোলে করে নেবেন না, বুকের মধ্যে রাখবেন, তিনি আপনাকে মাথা করে পাউরুটি আছে দাও দুটা তিনি আপনাকে মাথায়। এই এত কথা হচ্ছে, এইরকম আশীর্বাদের কথা, এর মধ্যেও দেখেন কতটা আমরা প্রভুকে গৌরব দেই। আমি অবাক হয়ে যাই যে মানুষ কোনোদিন শিখবে না। কেন আমি দুঃখিত হই? কারণ এরা আমার প্রভুকে আমি বলতে চাই না। মাইক খুলে তাদেরকে এই কথা বলা দরকার। কবে শিখবে আমি জানি না, কবে শিখবে আমি জানি না। প্রভু তুমি দয়া করো। যদি আপনার মনে একটুও দাগ কেটে থাকে, এই এই ঈশ্বর যে আজকে বলালেন, আমি ভাবতেও পারি না যে এগুলো বলাবেন, কিন্তু আপনি আমি সেইভাবে আগিয়ে আসি। আপনি কি আপনার এই কথা প্রভুকে আমরা দিতে পারি আজকে? মনে রাখবেন, প্রভুকে কথা দিচ্ছেন, কখনো এদিক ওদিক হবেন না। যদি না পারেন দিয়েন, কিন্তু প্রভুকে কথা দিলে প্রভুকে রাখবেন। 1 মিনিটও যদি হয় দিনে, 1 মিনিটও রাখবেন, কিন্তু প্রভুকে গৌরব দেবেন। এটা আমি আপনার কাছে বাধ্যবাধকতা করতে বলছি না যে আপনাকে এটা করতে হবে, কিন্তু এটা আপনার ইচ্ছা, আমার ইচ্ছা। আমি দাউদ বলেছেন, আমি চিরকাল তার ঘরে বাসতি করিব। মানে কি? ঘরে বাস করবো মানে এমনি ভাবে ভাত ডাল খাবো? আমার ইচ্ছা, আমি হাত তুলেছি। আপনার ইচ্ছা হলে আপনি হাত তুলতে পারেন, আমি কাউকে জোর করবো না। হালেলুয়া। আমরা প্রভুর সেবা করি, আমরা প্রভুর সেবা করিব, আমরা প্রভুর সেবা করিব, আমরা প্রভুর সেবা করিব। যারা আজকে আমরা হাত তুললাম, তারা আমরা বলছি আমরা প্রভুর সেবা করিব, আমরা প্রভুর সেবা করিব। আমরা প্রভুর আমেন। চোখের জল কৃতজ্ঞতা খুঁজে বার করেন, দিনের মধ্যে কয়বার প্রভুকে গৌরব দিতে পারেন। সাক্ষ্য দেন, এগুলো এসে মানুষের সাক্ষাতে সাক্ষ্য দেন। আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলেছি, আর একবারও বলি, আমি কি পারতাম না যে আগামীকালকে, আজকে সন্ধ্যায় পুরস্কারটা পাবো, আগামীকালকে এসে আপনাদেরকে বলবো, এই যে ভাই আমরা এইটা পেয়েছি, প্রভুর গৌরব করি? হতো না? হতো। কিন্তু কেন 24 ঘন্টারও আগে থেকে প্রভুর কাছে কি করেছো? It's not it is you, you, you. You. কতবার আপনি দিনের মধ্যে প্রভুর কাছে হাঁটু গাড়েন, কতবার চোখের জল ফেলেন, কতবার প্রভুকে বলেন, এই আমি নয়, আমি নয়, তুমি, তুমি আমার মধ্যে প্রকাশিত।
কতবার প্রভুকে ধন্যবাদ দেন যে আপনার নাম, আপনার পরিবারের নাম, আপনার সন্তানদের নাম তিনি স্বর্গে লিখে রেখেছেন। কৃতজ্ঞ হও, কৃতজ্ঞ হও। আমার আজকে সকালে বলছিলাম যে 1000 মুখও যদি প্রভু তো আমাকে দিতে, তাতেও আমি তোমার প্রশংসা করে শেষ করতে পারতাম না। ধন্য যিশু। জানি না কতজনকে এই কথা টাচ করেছে, তবে প্রভুর ধন্যবাদ করি যে আমরা এই মনোনীত দল আপনাকে প্রভু বলেছেন সেই 2000 মানে কবে 21 সালে যখন আমি বাংলাদেশে গিয়েছিলাম, যখন এই রক্সি এনারা তারা মানে একটা প্রোগ্রাম করছিল, আমাকে ফুল দেবে, গান দেওয়া হবে, কারণ আমি তাদেরকে চিনতাম না, সবকিছু করা হবে। আমি আমার কাছ থেকে বললো যে এইটা করবো পাস্টার, আমি বললাম আচ্ছা ঠিক আছে করো। কিন্তু বৃহস্পতিবার রাত পর্যন্ত বলেছি, রাত 11টা, যে তোমাদের পরিকল্পনা স্থির থাকবে। কিন্তু শুক্রবার সকালে যখন প্রার্থনা করলাম, প্রভু বললেন আমি পরিকল্পনা করব। চোখের জলে তখন আমার মনে আছে যে আমরা রক্সি, হাফিজ এনাদেরকে নিয়ে প্রার্থনা যুক্ত হয়ে প্রভুর গৌরব করি। এবং সেদিন তিনি বললেন তোমরা আমার মনোনীত দল। আর সেদিন তিনি সেই বাংলাদেশে কি অদ্ভুত কাজ করলেন। গিয়ে শুধু এই সাক্ষ্যটুকু দিলাম, লোকেরা প্রার্থনায় ভেঙে পড়লো, পবিত্র আত্মায় পূর্ণ হয়ে গেল। এবং আমি অবাক হয়ে গেলাম, ইলেকট্রিসিটির পুরোপুরি চারিদিকে ইলেকট্রিসিটি লাগানো, মানে বাল্ব লাগানো জ্বলছে, উপরে আবার কিছু স্পটলাইট, কিন্তু সেগুলো জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। প্রার্থনা শেষ, তারপরে ওটা মনে হয়েছিল যে ইলেকট্রিসিটি চলে গেছে কিনা। ইলেকট্রিসিটি যদি চলে যেত তাহলে সমস্ত ঘরই অন্ধকার থাকতো, কিন্তু চারিদিকে আলো, উপরে শুধু স্পটলাইট। প্রভু মনোনীত দল, আপনি আপনি প্রভুর মনোনীত, আপনার সন্তানেরা মনোনীত, আপনার আত্মীয় স্বজন মনোনীত। তিনি 1000 বছর পর্যন্ত দয়া করেন। আমেন আমেন। তাহলে চিন্তা করেন আমরা মনোনীত দলের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রশংসা। কতবার ধন্যবাদ প্রশংসা আমরা দিতে পারি আমি আপনাকে জিজ্ঞেস করব না, কিন্তু এই কথাগুলো কিন্তু স্বর্গে রেকর্ড হয়ে গেল। শুধু ভাববেন না যে আমাদের ইউটিউবে রেকর্ড হলো। আপনি যে কোনো কাজ করেন, কথা বলেন, সব স্বর্গের সঙ্গে সঙ্গে রেকর্ড হয়ে যায়। মেটাট্রন, স্বর্গের দূতের নাম, তিনি সব লিপিবদ্ধ করে ফেললেন। আমরা এগুলো সবকিছু প্রভুকে জানাবো। প্রভু আমাদেরকে দেখবেন, প্রভু আপনার উপরে খুশি হয়ে যাবেন। একটা বিড়াল যদি আপনি পোষেন, সে যদি খুশি হয়ে যায় আর আপনি তাকে গলে জড়িয়ে ধরেন, কোলে তুলে নেন, কুকুরকে নেন, ঈশ্বর আপনি যখনই তার কাছে এসে চোখের জল মানে কি, তার কাছে আদর চাচ্ছেন। সন্তান বাবার কাছে আদর চায়, মার কাছে আদর চায়, তখন আপনি আদর চাচ্ছেন। আর তিনি আপনাকে কোলে করে, যার জন্য আমি মাঝে মাঝে বলি যে আমি দেখি আমি ছোট বাবুর মতন এই তার ঈশ্বরের বুকের মধ্যে, আর তিনি আমার মাথায় চুমো দিচ্ছেন। আপনাকে তিনি কোলে তুলে নিয়ে আনন্দ করতে চান। তিনি গান করেন, পরম সফনীয় 3:17। তিনি আপনাকে পেয়ে তিনি পরম আনন্দে আনন্দিত, মৌনী ভাবে, মানে মানুষকে বলবেন না, তিনি এত আনন্দিত। স্বর্গের দূতরা বুঝতেছে
আপনি শুধু যেদিন রক্ষা পেলেন, আপনার নাম স্বর্গে লেখা হলো, সেই দিনই শুধু স্বর্গদূতরা আনন্দ করেন না, কিন্তু যখনই আপনি কৃতজ্ঞতার অস্ত্র নিয়ে আনন্দ প্রভুর কাছে আসেন, স্বর্গদূতরা আনন্দ করেন, কারণ তারা দেখে আপনাকে তিনি পিতা ঈশ্বর আপনার তার বুকের মধ্যে নিয়ে গলা জড়িয়ে আপনাকে চুমু দিচ্ছেন, আপনাকে আদর করছেন, বলছেন যে মা বাবা। আপনাকে তিনি মা বাবা বলছেন, যেমন আমরা জগতের সন্তানদের মা বাবা বলি। মা বাবা, তোমার ডাকিবার পূর্বেই আমি তোমাকে সবকিছু দিয়ে দিয়েছি। তোমার কি দরকার? কোনো কিছু না। যার জন্য তিনি বাইবেলে এই জন্য বলেন, তোমার আমাদের প্রার্থনার পূর্বেই তিনি সব জানেন। কেন জানবেন? আপনার মাথার প্রতিটা চুল তিনি গুণে রাখেন। আমরা বা জগতের বাবা মারা করি না, কারণ কয়টা চুল পড়লো কয়টা চুল উঠলো একমাত্র ঈশ্বর গুণে রাখেন। এতটা ভালোবাসেন, এতটা ভালোবাসেন। সামান্য কুকুর বিলার আপনি বাইরের থেকে আসলে দৌড়ে আসে, তারা অপেক্ষা করে কখন আপনি আসবেন। আর আমরা কতটুকু সময় অপেক্ষা করি, কখন আসিয়া আমি, দাউদ বলেন, কখন আসিয়া আমি আমার প্রভুর সম্মানে আসব। এই আকাঙ্ক্ষা আমাদের ভিতরে সৃষ্টি হোক, এই আকাঙ্ক্ষা আশীর্বাদ হোক। প্রভু দয়াময়, তোমার কাছে যা বললাম প্রভু এই ভাই বোনদেরকে আমাকেও বললাম, তুমি আমাদের মধ্যে পবিত্র আত্মা সৃষ্টি করো। প্রভু তুমি আকর্ষণ করছো, কারণ তুমি বলছো যে পিতা কর্তৃক আকর্ষিত না হলে কেহই আমার কাছে আসিতে পারে না। আমাদেরকে পিতা আকর্ষণ করেছেন বলেই আজকে আমরা তোমার চরণে আসতে পেরেছি, এবং আমরা তোমাকে গৌরব প্রদান করি। আজকে আমরা তোমার রুটি এবং মাংস গ্রহণ করে আমরা ঘোষণা করছি যে তুমি আমাদের জীবনের মহান প্রভু। আমরা স্মরণ করছি প্রতি পদে পদে, প্রতিদিনে, সকাল থেকে শুরু করে বিছানায় যাওয়া পর্যন্ত তুমি কত মহান, তুমি কত মহান, তুমি কত মহান। তাই ভক্তের সুরে আমরাও বলি, आनंद से गाऊंगा जीवन भर अपना प्रभु का स्तुति करूंगा। हालेलुया। आनंद से गाऊंगा जीवन भर अपना प्रभु यीशु का स्तुति करूंगा, प्रभु का स्तुति करूंगा। हालेलुया, हालेलुया, हालेलुया। दाऊद সেই প্রভু, সেই জঙ্গলে ভেড়া চড়াচ্ছে, সেখানে কেউ নাই সেই প্রশংসা শোনার, কোনো অডিয়েন্স নাই, কোনো ভাই বোন নাই তার সঙ্গে। তিনি তোমার প্রশংসা করছেন। তোমার সৃষ্ট সমস্ত বৃক্ষরাজি, তোমার সমস্ত নদ নদী, আর তুমি সেই প্রশংসা শুনছো। বৃক্ষরাজিও দাউদের সঙ্গে যোগ দিচ্ছে, নদ নদীও যোগ দিচ্ছে তোমার প্রশংসা করার জন্য। শ্বাস বিশিষ্ট, তার মানে বৃক্ষরাও, সেই গাছও নিঃশ্বাস নেয় এবং পশু পক্ষীও নিঃশ্বাস নেয়। তাই প্রভু সকলে যারা আমরাও নিঃশ্বাস নেই, আমরা শ্বাস বিশিষ্ট, আমরা তোমার প্রশংসা করি। হালেলুয়া, হালেলুয়া। তাই আমরা তোমার এই মাংস এবং রুটি গ্রহণ করে আমরা তোমার প্রশংসা করি। আজকে তোমার প্রশংসার দিন, অদ্য সদা প্রভুর কৃত দিন। আইসো আমরা উল্লাস করি ও প্রশংসা করি। উল্লাস মানে আনন্দ তো করবই, যে কারণ আমরা তোমার বুকের মধ্যে আছি, তুমি আমাদেরকে জড়িয়ে ধরছো, তুমি বলছো তোমার কোনো চিন্তা করো না, আমি তোমাকে জোরে ধরিয়ে আছি, তুমি পড়ে যাবে না। হা প্রভু, তাই এই সাক্ষ্য দিচ্ছে, তোমার রক্ত এবং মাংস এর সাক্ষ্য দিচ্ছে যে তুমি আমাদেরকে জড়িয়ে ধরে আছো। তুমি শিষ্যদেরকে রক্ষা করেছিলে জলে ডুবে যাওয়ার থেকে, পিতরকে রক্ষা করেছিলে জলে ডুবে যাওয়ার থেকে। তুমি আজও সেই জীবন্ত ঈশ্বর। তুমি এই প্রতিটি ভাই বোনকে, আমাদেরকে তুমি রক্ষা করছো এবং করবে। আমরা কখনো ডুবে যাব না, কারণ আমাদের বল তোমাতে। সদা প্রভু আমাদের বল ও গান হইলেন। আমরা তোমার ধন্যবাদ করি। মহৎ ও আশ্চর্য ক্রিয়া
হে রাজন, তোমার কাছে কে না আসিবে, মহৎ ও আশ্চর্য ক্রিয়া সকল। তুমি একমাত্র প্রশংসা, তুমি মেষশাবক, তুমি বলিদায় তো তোমাকে বলি দেওয়া হয়েছিল। তুমি একমাত্র সমাদর, গৌরব, ধন্যবাদ, প্রশংসা, পরাক্রম সমস্ত কিছু তুমি গ্রহণ করিবার যোগ্য। তোমাকেই প্রশংসা দেই, তোমাকেই গ্রহণ করি, তোমারই সমাদর। ধন্য যিশু, যিশু নামে চাই। and all God's people say amen. আমেন আমেন। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। আসুন আমরা রক্ত গ্রহণ। মোদের পিতা গৌরব করি প্রতি সময় গান করি, তিনি মোদের স্বর্গের পিতা, মোদের প্রতিদিন পালন করেন, চালনা করেন, মোদের প্রতিদিন পালন করেন। মোরা ভুলব না, না 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 না। সবকিছুতে প্রভুকে গৌরব দেবেন। আমি পারতাম আপনাদেরকে কিচ্ছু না বলে আজকে চলে গিয়ে সমস্ত আচ্ছা স্বাভাবিকভাবেও নিতে পারতাম, কিন্তু না, এই গৌরব প্রভু আপনার জীবনে। আজকে প্রভু আমাকে যে বাঁচিয়ে রেখেছেন, এই গৌরব প্রভু। আজকে প্রভু যে আমাকে এই জ্যাকেটটা পরতে দিয়েছেন, এই গৌরব প্রভু। মোবাইল ফোন আপনি কিনেছেন, মোবাইল ফোনের কোনো কথা বলার অধিকার নাই। আপনি যেভাবে ইচ্ছা সেইভাবে মোবাইল ফোনকে চালাবেন। আপনি প্রভু, আপনার এইভাবে আমরা সারেন্ডার করে দিয়েছি। এখন আমরা সারেন্ডার করব আপনাকে। আপনি প্রভু যা বলবেন, প্রভু তুমি যা বলবে আমি তাই পালন করব। আমেন। এইখানে আমেন 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 বলতে পারেন। আমেন আমেন। তুমি যা বলবে, অলওয়েজ তুমি। আজকে ঘুম থেকে উঠবো, প্রভু কি খাবো, আমি যেটা করি, প্রভু আজকে যে খাবার খাবো সেটা সূচি করেছো, কিন্তু ফার্স্ট বাইট যেটা নেব, আজকেও বলেছি এটা তোমার রক্ত এবং ক্ষত হিসাবে, শুধু আমি আমার জন্য না, আপনাদেরও সকলের জন্য বদলে আমি গ্রহণ করছি। এই আশীর্বাদ, এই বাক্যের আশীর্বাদ শুধু আমার উপরে, আমার পরিবারের উপরে না, আমার ভাইয়ের পরিবার, আত্মীয় স্বজনের পরিবারের উপরে না, আপনাদের সকলের উপরে বলুন। আমেন আমেন Amen. আমেন। কোনো দরকার আছে? সকালবেলা বসে জাস্ট এটা আমেন আমেন নিলাম। প্রথম যে খাওয়াটা খাবো আর যে জলটা পান করব, দ্যাট ইজ রক্ত এবং ক্ষত এবং তার আশীর্বাদ। মরিয়ম বলেছিল, তোমার বাক্য অনুসারে তোমার বাক্যের আশীর্বাদ আমার উপরে বর্তুক। তাতে তিনি প্রভু যিশুকে জন্ম দিতে পেরেছেন। আর আজকে এই প্রভু যিশুর রক্ত, ক্ষত, এর আশীর্বাদ যদি আপনার আমার মাথার উপরে পড়ে, আমার পরিবারের উপরে, এবং আমি শুধু আপনাদের না, আপনাদের পরিবার বর্গ সহ এই আশীর্বাদ, চিন্তা করতে পারেন জীবন কি হয়ে যাবে। অভাব, অনাটন, অশান্তি তো থাকবেই না, জীবন কি হয়ে যাবে। যদি এই প্রভুর ভোজ, কালকে কবিতা খান আমাকে স্মরণ করিয়ে দিল, পাস্টর রমি জাকার সেই ভাগনা বউ যদি 1.5 মাস পরে ডাক্তার বলেছে ইম্পসিবল, ফিরবে না, এবং তাকে আমি বলে তার ওর বদলে প্রভুর ভোজ খেতে বললাম, আর আমি প্রার্থনা করলাম, সে ঘাবড়ে গেল 1 মাস পরে যে ফিরবে না, ডাক্তার বলেছে যে ও ভেজিটেবল হয়ে যাবে, ও বাঁচবে না না না।
অন্তত শত শতবার বলেছে যে বাঁচবে না, কিন্তু প্রভু বলেছেন বাঁচবে, এবং আজও বেঁচে আছে। প্রভুর ভোজের শক্তি বোঝেন? এই প্রভুর ভোজ নিয়ে কতবার দিনে কৃতজ্ঞতা গৌরব প্রকাশ করেন যে প্রভু যে এই ভোজ তিনি প্রবর্তন করেছেন। আপনি যে কলমটা দিয়ে লিখছেন, আপনি যে ফোনে কথা বলছেন, এই ফোনটার জন্য কতবার প্রভুকে গৌরব প্রদান করেন। আপনি যে একটা সুন্দর জামা পরছেন, কতবার প্রভুকে গৌরব প্রদান করেন। আপনাকে যে সন্তান দিয়েছেন, যে সন্তান কত সুন্দর, যে নাকি তার জন্য কতবার প্রভুকে গৌরব প্রদান করেন। আপনি আপনার নিজের জন্য কতবার প্রভুকে গৌরব প্রদান করেন। প্রভুকে গৌরব প্রদান করেন। সবাই আমরা প্রভুকে যেন গৌরব প্রদান করি, আজ থেকে শিখি। বাজারে গেলেন, জিনিসটার দাম 1000 টাকা, কিন্তু সে আপনাকে 800 টাকায় দিয়ে দিল। কতবার প্রভুকে গৌরব দিচ্ছেন যে প্রভু তোমার টাকা। আপনি বলবেন আমি কি করি? আপনাকে বলেছি যে আমার ছোট ছেলে যখন ক্লাস 9-এ পড়তো, তার চশমাটা ভেঙে গেল। আমি বললাম প্রভু, তখন তো আমি জানতাম না এরকম ভাবে, এতটা না, কিন্তু আমার জীবনে এটা ছিল। আমি বললাম প্রভু, এখন এই চশমাটা কিনতে গেলে $350 লাগবে, তোমার টাকা, তুমি কি করবে? তোমার টাকার তোমার গৌরব তুমি রক্ষা করো। গেলাম, তার পুরনো চশমা বিনা পয়সায় ঠিক করে দিল। হলো না? প্রভুকে গৌরব প্রদান করব না? প্রভুকে এসে কৃতজ্ঞতা জানালাম, কেন জানাবো না? আমার প্রভু। আপনি যদি বলেন আমার প্রভু, আমাদের প্রভু, কেন আপনার প্রভুকে আমি কৃতজ্ঞতা জানাবো না? কেন আমি তার কাছে জানাবো না? মগদলিনী মরিয়ম, যার ভেতর থেকে 7 ভূত তিনি বের করলেন, তিনি তারকে গৌরব প্রদান করার জন্য প্রথম জন যে নাকি যিশুর ওখানে, সবাই ওখানে চলে গেল পরে, কিন্তু তারা চলে গেল, তিনি দাঁড়িয়ে রইলেন। কেন? কি দরকার পড়েছে মগদলিনী মরিয়ম? তুমি কি বোঝো না যে মগদলিনী মরিয়ম জগতে কত রকমের হাবিজাবি যিশুকে নিয়ে ছবি তৈরি করেছে? যিশু বললেন মরিয়ম রব্বুনি। এইটুকু শব্দ শোনার জন্য ওইতে যে আশীর্বাদ, মগদলিনী মরিয়ম আজকে তার কথা সমস্ত জায়গায় প্রচারিত হয়। এইটুকু আশীর্বাদ। কিন্তু আমরা জগতের লোকরা খালি অপবাদ কিভাবে মানুষকে দেয়া যায়, এই অপবাদের জিনিস আমরা খুঁজি। যিশুর সময়ও খুঁজেছিল, কিন্তু যিশু যিশু কে আমাকে পাপী বলিয়া প্রতিপন্ন করিতে পারে? লোকেরা স্বীকার করে নাই, কিন্তু আমরা স্বীকার করেছি। তিনি 100 টাইমস কখনো পাপ করেন নাই, তাকে পাপ স্বরূপ করা হয়েছে আপনার আমার পাপ নিয়ে। কতক্ষণ আমরা প্রভুকে গৌরব প্রদান করি? জগতের অন্যান্য কথা, সমালোচনা, ওই সময় যতটুকু নষ্ট করেন, ওইটা নষ্ট না করে ওইটুক সময় প্রভুকে গৌরব প্রদান করে। প্রভু খুশি হবেন, আপনি খুশি হবেন, আপনার পরিবার খুশি হবে। কিন্তু আমরা আমাদের মুখ সমালোচনায়, মুখ একেবারে মুখর, জগতের এই অন্যান্য আলোচনায় মুখর, কিন্তু ঈশ্বরের আলোচনায় কতটা মুখর? সবকিছু দিনে হিসাব করবেন, আজকে আপনি কি করছেন। আমার একটা সময় ছিল যখন আমি প্রতিদিন আমার ডায়েরি লিখতাম।
আজকে সকালে উঠে কি করেছি, কখন প্রার্থনা করেছি, কি করেছি, বাইবেল কি করেছি, বা অন্য জায়গায় কি করেছি, স্কুলে কখন গিয়েছি, সেই কি করেছি, কোন টিচারকে, এভরিথিং। এবং অনেক সময় লিখতাম আজকে প্রভুর আশীর্বাদ পেয়েছি, আজকে প্রভু দয়া করেছেন। আমি এগুলো লিখতাম, প্রভু দয়া করেছেন, প্রভু এই দিন এই করেছেন। আমার বাইবেলের মধ্যে লেখা আছে প্রভু আমাকে কার কার জন্য কোন দিন কোন প্রার্থনা, অনেক আগের কথা, যে কোন কোন দিন কার কার জন্য প্রার্থনা করতে তিনি বলেছেন। কেন পারি না এগুলো না করে? কি দরকার? ভালোই তো আছি। সকালবেলা ঘুম থেকে উঠছি, একটু প্রার্থনা হালেলুয়া ধন্য যিশু বলছি, ব্রেকফাস্ট খাচ্ছি, নিজের কাজে চলে গেলাম, আসলাম, ও টায়ার্ড, বাস গল্প স্বল্প করে টোরে সবকিছু করলাম। হ্যাঁ, ওটারও দরকার আছে, আমি বলছি না যে আপনি গল্প স্বল্প করবেন না, ফ্যামিলি নিয়ে করবেন না, আপনি অবশ্যই করবেন, কিন্তু তার মধ্যেও প্রভু আপনার জীবনের, আমরা অনেক সাক্ষ্য দেই, কিন্তু আমরা অনেক মিথ্যা কথা সাক্ষ্য দিই। আমরা বলি প্রভু আমার জীবনের সর্বাধিকার, কিন্তু আসলে আমরা করি না, সর্ব বিষয় প্রভুকে অগ্রে রাখি না, কিন্তু আমরা সাক্ষ্য দিই। সাক্ষ্য আপনার এই রকম সাক্ষ্য হবে যে প্রভু সত্যিকারে, আপনি প্রভুকে অগ্রে রাখতে পেরেছেন কিনা। কি করে মথি 6:33 আপনার জীবনে সিদ্ধ হবে? অগ্রে আমার রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করো, তাহলে যা কিছু প্রয়োজন সব দেয়া যাবে। অগ্রে গৌরব প্রদান করো, অগ্রে স্বীকার করো, অগ্রে কি করো। আজকে সকালে তিনি কি আশীর্বাদ করেছেন, দুপুর বেলায় কি করেছেন, রাতের বেলায় কি করেছেন, ভাত খাওয়ার সময় কি করেছেন। হয়তো অনেক সময় আমি আপনাকে বলছি যে যেমন আপনার হয়তো একটা কাটা বা একটা মাংসের একটা টুকরা আপনার দাঁত ভেঙে যেতে পারতো, কিন্তু ভাঙে নাই। কে রক্ষা করেছেন? প্রভু। ছোট কাজে এইরকম আপনি বলবেন যে এইটাও প্রভু, ডেফিনেটলি। গতকালকেই আমার এটা পড়েছিল একটু ইসে, প্রভু রক্ষা করেছেন আমার দাঁত, ভেঙে যেতে পারতো না, একটা মাংসের হাড্ডি পড়েছিল, ভেঙে যেতে পারত, কিন্তু কে রক্ষা করছেন? প্রভু। প্রভুকে গৌরব প্রদান। নবতৈলে অভিষিক্ত হইয়াছি, পবিত্র আত্মাতে তিনি আপনাকে আশীর্বাদ করে রাজা রানী বানিয়ে দিয়েছেন। রাজা রানীর কাজ কি আমরা করব না? অবশ্যই করব। আমেন, আমেন। আমেন। ভাল লাগলো এই কথাগুলো? Yes. যদি ভালো লাগে, আমেন। দেখি না কারো ভালো লাগলো। আমেন। Amen. Thank you. আমেন। 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 প্রভুকে এখনো শুধুমাত্র বললাম। খালি গিয়ে গির্জায় গেলাম, একটু সেবা করলাম, এইটা না। আমেন। আমেন। সারা জীবন প্রভু, সকাল থেকে ঘুমানো পর্যন্ত প্রভু, ঘুমের মধ্যে প্রভু, ঘুম থেকে উঠে যখনই আমি উঠছি হালেলুয়া ধন্য যিশু, যখনই আমি ওয়াশরুমে যাচ্ছি হালেলুয়া ধন্য যিশু, প্রেজ দ্য লর্ড। কে ঘুম দিচ্ছেন? প্রভু ঘুম দিচ্ছে। আপনি ঘুমিয়ে আছেন, আপনার পাশে প্রভু জাগা আছেন, তিনি নিদ্রা যান না, ঝুলিয়া পড়েন। তিনি দেখেন আমার সন্তান ঘুমাচ্ছে, আমার সন্তান ঘুমাচ্ছে। মা বাবা দেখে তার সন্তান ঘুমাচ্ছে, পাশে মা এরকম করে মাথা দিয়ে মা সন্তানের দিকে তাকিয়ে থাকে, সন্তান ঘুমাচ্ছে, কখন একটু হাসলো, বললো এই যে স্বর্গদূত ওকে দিয়ে হাসাচ্ছে। বলি না আমরা? প্রভু দেখছেন
আপনি যখনই হালেলুয়া ধন্য যিশু বলছেন, গ্লোরি টু গড বলছেন, ওই যে দেখো আমার সন্তান আমাকে ডাকছে, এটা বাইবেলে আছে, আমি এটা আপনাকে বলতে চাচ্ছিলাম, আজকে বলবো না, যে ফর ইন হি হিমসেলফ হ্যাথ টেম্পটেড হি ইজ এবল টু সাকার। এই সাকারের কথার অর্থটা হচ্ছে যে এই রকম সাহায্য করা। কারণ বাংলা বাইবেল এটা বুঝবেন না, বা আপনি যদি ইংরেজি ওয়ার্ড গুলো মানে বুঝলেও বুঝবেন না যদি আপনি গ্রিকে না যান। সাকার, আমি অবাক হয়ে গেছি, আমি আপনাদের কাছে এখনো শেয়ার করি নাই। তার মানে যে মুহূর্তে আপনি বললেন বাবা, তিনি দৌড়ে আসছেন, সোমাপাল তোমার কি দরকার? কিছু দরকার না, আমি তোমার সঙ্গে আছি, তুমি ভয় করো না। স্মিতা তুমি ভয় করো না, সীমা ভয় করো না, সন্ধ্যা ভয় করো না, শিউলি আনোয়ার ভয় করো না। হুই ইজ এবল টু, এই সাকারের অর্থ। আমি অবাক হয়ে গেছি যে বাইবেল কি। আমি যত দেখছি, আমি প্রভুকে বলছি, মাঝে মাঝে বলি, যিশু তুমি কে আমাকে বলতে পারো? কিছুই চিনতে পারি না যে যিশু কি। ভাই বোন কি বলবো, এমন মহান ঈশ্বরকে পেয়েছি। আমি জানি যে সময় হয়ে গেছে, কিন্তু থামতে পারছি না। আমি জানি না আপনারা যদি পছন্দ না করেন চলে যেতে পারেন, কিন্তু আমি থামতে পারছি না। অন্যদিন থেমে যাই, কিন্তু যাই হোক আজকে থামবো এখন। হালেলুয়া, প্রভু তোমার গৌরব করি যে তুমি আমাদেরকে এইভাবে তুমি প্রস্তুত করেছো, তাই তোমার চরণে কৃতজ্ঞ হই। ধন্য যিশু, এই ভাই বোনরা শুনলো এবং তারাও তোমার সঙ্গে একমত হলো। তোমাকেই আমরা এইভাবেই গৌরব প্রদান করব। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদা প্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যে ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমাদের রক্ষক, সদা প্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদা প্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধের ক্ষমা করিয়াছি। আর আমাদের কিন্তু পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। 10 সেকেন্ডের যদি কেউ